আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদ নেওয়াজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বৈষম্যহীনভাবে স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে। আজ জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি বলেন, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অধীনে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ভাতা প্রদান ও বিভিন্ন কৌশলগত সংস্কার কর্মসূচি সামাজিক নিরাপত্তা বলয় দৃঢ়করণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রপতি বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সকলের কাম্য। দেশের কল্যাণমূলক কার্যক্রম ও উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দিতে সমাজের দুস্থ ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত ও মানবাধিকার সুরক্ষায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনাও করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সারা দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আহত দুজন শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। হেলথ কার্ডের উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেন, এই হেলথ কার্ড থাকার অর্থ হলো ১ বছর পরে হোক, ২ বছর পরে হোক, যে কোনো সময় দেশে যে কোনো সরকারি হাসপাতালে কার্ডধারীরা চিকিৎসা পাবেন। এই কার্ড সবসময়ই থাকবে। তিনি বলেন, জুলাইয়ে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সেটা আমরা করব। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা বলেন, চিকিৎসা দিয়ে শারীরিকভাবে সুস্থ করার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিতে হবে। যারা যেটাতে আগ্রহ আছে তার যেন সে কাজটি আনন্দ নিয়ে করতে পারে, ধাপে ধাপে সেটার পথ তৈরি করে দিতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ২০২৫ সালে বাংলাদেশের জন্য প্রধান অগ্রাধিকার হবে রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি ৩টি প্রধান দেশ যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সাথে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা বলেন। কোনো একটি দেশের চেয়ে অন্য কোনো দেশের ক্ষেত্রে কোনো বিশেষ অগ্রাধিকার রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র, ভারত বা চীনের ক্ষেত্রে কোনোভাবে কম অগ্রাধিকার দেওয়া হয় না। তিনি বলেন, এই ৩টি দেশের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সমান অগ্রাধিকার দিই, কারণ তাদের সাথে আমাদের বিভিন্ন স্বার্থ গভীরভাবে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও এই দেশগুলোর নিজস্ব স্বার্থ রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, এ বছরের শেষ নাগাদ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ঢাকার সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশ ভারত সম্পর্কের অবস্থা কী হবে সে সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটি হচ্ছে দুই প্রতিবেশীর মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যার মধ্যে মাত্র একটি। পররাষ্ট্র উপদেষ্টা এক প্রশ্নের জবাবে বলেন, মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ সেখানকার বাস্তবতা বদলে গেছে। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের মূল লক্ষ্য। এটি ছাড়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে রাজি হবে না বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, রোডম্যাপ বাস্তবায়নে গৃহীত পদক্ষেপসমূহের মাধ্যমে ২০২৫ সাল হবে বাংলাদেশের বিচার বিভাগের জন্য নবযাত্রার একটি বছর। ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে মঙ্গলবার এক বার্তায় তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ২০২৫ সালেই বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সুফল ভোগ করবে। রাষ্ট্রের একটি স্বাধীন অঙ্গ হিসেবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার মাধ্যমে ২০২৪ সালের
জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা আনয়নের মাধ্যমে বিচার বিভাগের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার প্রয়াস হিসেবে তিনি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। গতকাল ২১ সেপ্টেম্বর ঘোষিত রোডম্যাপে বাংলাদেশের বিচার বিভাগের অর্থপূর্ণ সংস্কার নিশ্চিতকল্পে বিভিন্ন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা করা হয়। নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে তাদের অভিযোগের কথা শুনে ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে নদী অববাহিকার মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।